নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। বিহারে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা যাবে না। সেই সিদ্ধান্ত বাতিল হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালতে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্ন, বিহারে বিধানসভা নির্বাচন নভেম্বরে, এত কম সময় এই কাজ কেন? নভেম্বরে বিধানসভা নির্বাচন বিহারে। তার আগে বিহারের ভোটার তালিকা সংশোধন করছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার নাম দিয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। 2003-এর পর ভোটার হয়েছেন এমন বাসিন্দাকে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ। কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছিল, নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালিয়ে যেতে পারে নির্বাচন কমিশন, কিন্তু নথি হিসেবে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার আইডি গ্রহণ করতে হবে। নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে নথিগুলির তালিকা নির্বাচন কমিশন দিয়েছে সেগুলি স্বয়ংসম্পূর্ণ নয়। তাই বিচারের স্বার্থে এই 3টি সরকারি কার্ডকেও গ্রহণ করতে হবে। ভোটার তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, সেটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। এতে আদালত হস্তক্ষেপ করছে না। কমিশন চাইলে কারো আধার কার্ড খারিজ করতেই পারে, কিন্তু তার কারণ অবশ্যই উল্লেখ করতে হবে। এদিন সওয়াল জবাব চলাকালীন আদালত মন্তব্য করে, এই মামলায় এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে যা গণতন্ত্রের শিকড়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ নাগরিকের ভোটাধিকারের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে 3টি বিষয় বিবেচ্য। 1, নির্বাচন কমিশনের এ ধরনের নিবিড় সংশোধনী চালানোর ক্ষমতা। 2, এই সংশোধনীর পদ্ধতি এবং প্রক্রিয়া। 3, খসড়া ভোটার তালিকা তৈরির জন্য যে সময় দেওয়া হয়েছে। কারণ এবছর নভেম্বরেই বিহারে ভোট, তাই খুব বেশি সময় নেই। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলায় পরবর্তী শুনানি 28শে জুলাই। বিহারে নির্বাচন কমিশনের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে 10টি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, যার মধ্যে 9টি মামলা করা হয়েছে 9টি রাজনৈতিক দলের নেতাদের তরফে, যার মধ্যে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রও রয়েছেন। এদিন শুনানির শুরুতে এডিআরের আইনজীবী কপাল শঙ্কর নারায়ণনের সওয়াল, জনপ্রতিনিধিত্ব আইনে ইন্টেন্সিভ রিভিশন বা সামারি রিভিশনের কথা বলা আছে। ইন্টেন্সিভ রিভিশন হলো বর্তমান ভোটার তালিকাকে সরিয়ে রেখে নতুন তালিকা তৈরি, আর সামারি রিভিশন হলো বর্তমান ভোটার তালিকাকেই আপডেট করা। ভারতের ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে। কোনো আইন বা বিধিতে এর উল্লেখ নেই। নাগরিকত্বের প্রমাণ হিসেবে 11টি নথির তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে আধার নেই, ভোটার আইডি নেই। এটা দেখে আমরা স্তম্ভিত। তখন বিচারপতি ধুলিয়ার মন্তব্য, নির্বাচন কমিশন নিজের এখতিয়ারে থেকেই কাজ করছে, তারা এমন কিছু করছে না যার অধিকার তাদের কাছে নেই। বিচারপতি বাগচি বলেন, জনপ্রতিনিধিত্ব আইনের 21-এর 3 ধারা নির্বাচন কমিশনকে অধিকার দিয়েছে ভোটার তালিকা আপডেটের পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে। এরপরে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। বিচারপতি ধুলিয়া মন্তব্য করেন, নাগরিকত্ব ঠিক করা তো নির্বাচন কমিশনের কাজ নয়, এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীর সওয়াল, সংবিধানের আর্টিকেল 326 আমাদের এই ক্ষমতা দিয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, ভারতের নাগরিক নন এমন কারো নাম ভোটার তালিকায় ঢুকে পড়েছে কিনা সেটা খতিয়ে দেখার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু সেটা ভোটের কয়েক মাস আগে কি করে হতে পারে? এরপর আরজেডি সাংসদের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তি ভারতের নাগরিক কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু কমিশন যে নথিগুলির কথা বলেছে সেগুলি বিহারের খুব কম বাসিন্দার কাছেই আছে। বিহারের সরকারি সমীক্ষা অনুযায়ী ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে 14%-এর কাছে। আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন, একজনও যোগ্য ভোটার বাদ গেলে সেটা গণতন্ত্রের ওপর আঘাত। বিচারপতি বাগচি তখন বলেন, প্রশ্নটা হলো নভেম্বরে ভোট, এখন কেন এই প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন? এটা তো ভোটের সময় ছাড়াও হতে পারে, দেশ জুড়ে হতে পারে। বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেন, তালিকা সংশোধনের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে সেটাও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। এখনই এই সব নথি চাওয়া হলে তো আমিও দিতে পারবো না। সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে। নিউজ 18 বাংলা।